সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের প্রবেশের ঢল নেমেছে। সময়ের আগেই মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। যদি আপনাদের জানিয়ে রাখি, আজ বিকেল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হবে এবং তার আগে আমরা সকাল থেকে দেখছি যে এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশদ্বারে মানুষের যেই উপচে পড়া ভিড়, প্রবেশের জন্য যে চেষ্টা, সেটি আমরা লক্ষ্য করছি। তবে মানুষের পাশাপাশি আমরা প্রতিটি মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করছি, যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সেজন্য আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সতর্ক অবস্থানে রয়েছে এবং সকাল থেকে কর্মসূচি শুরু হওয়ার আগে থেকেই মানুষ এই আজকের মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যানে যেটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে মানুষ এসে জমায়েত হচ্ছে। বিভিন্ন স্লোগান নিয়ে, বিভিন্ন মিছিল নিয়ে আমরা মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। আপনাদের জানিয়ে রাখি, আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য 5টি পয়েন্ট রয়েছে যেখান থেকে মিছিল শুরু হবে এবং সেই পয়েন্টগুলো যদি আপনাদের একটু জানিয়ে রাখি, মূলত বাংলা মোটর, কাকরাইল, গুলিস্তান 0 পয়েন্ট, বকশীবাজার এবং নীলক্ষেত, এই 5টি পয়েন্ট থেকে মানুষের প্রবেশের জন্য মিছিল যাত্রা শুরু করবেন। সেই মিছিলগুলো এসে সোহরাওয়ার্দী উদ্যানে বেলা 3টায় জমায়েত হবে এবং সেখানে অনেকে বক্তব্য রাখবেন এবং আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে বেশ কয়েকদিন আগেই মিজানুর রহমান আজারি তিনি ঘোষণা দিয়েছেন এবং আমরা দেখেছি যে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ তিনিও তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন তিনিও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রিয় দর্শক, একটি প্রবেশদ্বার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটি কাকরাইল থেকে যে মিছিলটি ঢুকবেন সোহরাওয়ার্দী উদ্যানে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের যেই রাস্তাটি রয়েছে সেই গেটের সম্মুখ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি মানুষ যেভাবে এখনও ঢুকছেন সোহরাওয়ার্দী উদ্যানে। তবে বেলা 3টায় শুরু হবে আজকের এই কর্মসূচি, তার আগেই মানুষের যে উপস্থিতি সেটি লক্ষ্য করছি এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে 5টি পয়েন্ট থেকে মিছিল ঢুকবেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেই 5টি পয়েন্ট থেকে বেলা 3টায় মিছিল শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিবেন সবাই। এবং আপনাদের জানিয়ে রাখি, যেটি বাংলা মোটর থেকে মিছিল শুরু করবেন সেই মিছিলটি শাহবাগ হয়ে প্রবেশ করবেন এবং যেটি নীলক্ষেত থেকে মিছিলটি শুরু করবেন সেটি টিএসসি গেট হয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন এবং তার পাশাপাশি বকশীবাজার থেকে যে মিছিলটি আসবেন সেটিও টিএসসি গেট হয়ে প্রবেশ করবেন। কাকরাইল থেকে যেই মিছিলটি আসবেন সেই কাকরাইলের মিছিলটি প্রবেশ করবেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট হয়ে, তবে সেটি বেলা 3টায় এবং তার আগে থেকেই আমরা দেখছি যে সকাল থেকে মুসল্লিরা, সাধারণ মানুষ যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা বিভিন্ন ব্যানার, পতাকা নিয়ে তারা এখানে প্রবেশ করছেন, তারা আসছেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। ইতিমধ্যে মেইন স্ট্রিম মিডিয়াগুলি অর্থাৎ টেলিভিশন এবং পত্রিকা মিডিয়াগুলি আমাদের সাথে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ইতিপূর্বেই। যাদের ধারণ করা ব্যাজ, আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে আপনাদেরকে এখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে বা সামনে যারা আসবে তাদেরকে দেওয়া হবে। জেনে রাখা ভালো, আমাদের এখানকার আনুষ্ঠানিকতা শুরু হবে 3টায়। যে আমাদের এখানে সোহরাওয়ার্দী উদ্যানের আনুষ্ঠানিকতা শুরু হবে 3টায়। অতএব মিডিয়া কর্মীদেরকে অন্যান্য পয়েন্টগুলি কাভারেজ দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
আর অনলাইন মিডিয়া ইউটিউবার যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই যে মার্চফর গাজা সরোয়ার্দী দিনে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমরা স্বেচ্ছাসেবক দলের উপস্থিতি দেখছি এবং তার পাশাপাশি এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, যেই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এবং আপনাদের এটি জানিয়ে রাখি, আজ এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা পুরো এই সরোয়ার্দী উদ্যানের চারপাশে অবস্থান করছেন এবং তারা মানুষকে প্রবেশের জন্য বিভিন্ন রকম সাহায্য করছেন, কোথায় অবস্থান করবেন, কিভাবে প্রবেশ করবেন, কোন গেট দিয়ে প্রবেশ করবেন সেটি নির্দেশনা দিচ্ছেন। নাগরিক আমরা সকলেই এখানকার নির্দেশনাগুলি মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে গেটটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য, সেই গেট থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সময়ের আগে এখানে আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করবেন তারা এসে জমায়েত হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা সকলকে নির্দেশনা দিচ্ছেন কোন দিক দিয়ে প্রবেশ করবেন, কিভাবে প্রবেশ করবেন এবং কোথায় অবস্থান করবেন, সকল কিছু তারা নির্দেশনা দিচ্ছেন। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং সকাল থেকেই মানুষের এখানে প্রবেশের যেই চিত্রটি সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে মার্চফর গাজার যেই স্টেজ সেটি গতকাল রাতেই প্রস্তুত হয়েছে এবং আজকে সকাল থেকেই সেখানে মানুষ আসছেন, ছবি তুলছেন এবং বিভিন্ন ব্যানার নিয়ে এখানে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন মানুষ এবং তার পাশাপাশি তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। Hello, 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 check, hello, 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 check, hello, check, hello, 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 check, hello, 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 check, hello. আজ সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা যেই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে, এই কর্মসূচিতে সময়ের আগেই এখানে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তাদের উপস্থিতি আসলেই লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্রবেশদ্বারে ঠিক এমনই মানুষের উপচে পড়া ভিড় রয়েছে, যেখানে মানুষ প্রবেশের জন্য চেষ্টা করছে, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আসলে এখানে প্রবেশ করতে পারছে। মানুষের উপস্থিতিটা আসলে অনেক বেশি, সময়ের আগেই মানুষ প্রতিটি গেটে এসে জমায়েত হচ্ছে এবং গেটে প্রবেশ করার জন্য আসলেই দীর্ঘক্ষণ সারিতে অবস্থান করতে হচ্ছে। দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই কর্মসূচি শুরু হবে বেলা 3টায়। তবে বেলা 3টায় শুরু হলেও তার আগে থেকেই এখানে মানুষের যেই উপস্থিতি সেটি আমরা দেখছি। সকাল থেকেই মানুষ আসছেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং
দেশের নানা প্রান্ত থেকে মানুষ প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। অনেকের রাতে অবস্থান আমরা দেখেছি এই সোহরাওয়ার্দী উদ্যানে, এবং ভোর থেকে মানুষ আসছেন। তার পাশাপাশি আজ সকাল থেকে মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানের গেটে প্রবেশ করছে। আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে মানুষের অবস্থান সকালে লক্ষ্য করা গিয়েছে। তার পাশাপাশি আপনাদের এটিও জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে। আজ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য মূলত 5টি শুরু পয়েন্ট রয়েছে, যেখান থেকে মিছিল এসে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন, জমায়েত হবেন বেলা 3টা নাগাদ। সেই পয়েন্টগুলো যদি আপনাদের জানিয়ে রাখি, প্রথম পয়েন্ট শুরু হবে বাংলা মোটর থেকে, দ্বিতীয় পয়েন্ট কাকরাইল এবং তৃতীয় পয়েন্ট নীলক্ষেত, চতুর্থ পয়েন্ট গুলিস্তানের 0 পয়েন্ট, পঞ্চম পয়েন্ট যদি আপনাদের বলি বক্সিবাজার থেকে, এবং সবগুলোই বেলা 3টায় যাত্রা শুরু করবেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে এসে জমায়েত হবেন এবং এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে অনেকেই কথা বলবেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বেশ কয়েকদিন আগেই মিজানুর রহমান আজহারি তিনি ঘোষণা দিয়েছেন। তার পাশাপাশি মেহেদী হাসান মিরাজ তিনি তার ফেসবুকে এসে তিনি ঘোষণা দিয়েছেন তিনি অংশগ্রহণ করবেন। এবং আজ কোনো দলীয় ব্যানার নয়, সবাই সাধারণভাবে প্রবেশ করবেন এবং তাদের যেই কথাগুলো রয়েছে, দাবিগুলো রয়েছে, সেগুলো স্লোগানের মাধ্যমে বলছেন এবং মিছিলগুলো প্রবেশ করা শুরু করবেন বেলা 3টা নাগাদ। কিন্তু তার আগেই মানুষের যে প্রবেশের হুমড়ি খাওয়া ভিড়, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আপনাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যেই গেটটি রয়েছে সেখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম। ঠিক এমনই প্রতিটি গেটেই মূলত 5টি স্থান থেকে মিছিল প্রবেশ করবেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই সোহরাওয়ার্দী উদ্যানের যে কয়টি প্রবেশদ্বার রয়েছে সেই সব কয়টি প্রবেশদ্বারেই মানুষের এমন ভিড় রয়েছে, তারা প্রবেশের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তারপর আসলে প্রবেশ করতে পারছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের এই কর্মসূচি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন।